আজকে প্রথমেই বলি, আজকে গেছিলাম কালীঘাট। তো কালীঘাটেতে আমরা কি করলাম, কোথায় দিয়ে কোথায় গেলাম, তারপরে আজকে দেখব। নতুন হয়েছিল কালীঘাট ওইটা, কেন কি আমি বিয়ের পর আমার 3 বছর পরে আমার যাওয়া হয়েছে। আমরা কলকাতায় থাকি, তারপরে যাওয়া হয় না, আসলে আমরা যেতেই পারছি না, তাই আজকে গেছিলাম। আজকে না, সরি কালকে, মানে 2 দিন হয়ে গেছে। হওয়ার পরে এদিকে মানে ভালোই, তোমার উপর দিয়ে, ব্রিজের উপর দিয়ে নেমে অনেক কটা জিনিস তুমি নিতে পারো নিচে। আমরা এখান দিয়ে ডালা নিয়ে নিয়েছি, আর যেখানে ডালা নেবে ওখানে চটি খুলে নেবে ভালো করে। আমরা অনেক রকমেরই ডালা ছিল, এখন আসলে আমরা এরকম নিয়েছি। তারপরে এই সিস্টেমটা ভালো হয়েছে, না ভিড় ভাড়াক্কা হবে, না কেউ চাপাচাপি করবে, ভালো সিস্টেম করেছে এখন এই। তারপরে আমরা এখান দিয়ে লাইন দিয়ে, অনেকটাই লাইন দিতে হয়েছিল। তারপরে এখান দিয়ে উল্টো সাইডে যেখানে দাঁড়িয়েছিলাম তার উল্টো সাইডে ঠাকুর আছে, তোমার পার্বতী মন্দির আছে, মানে শিবের মন্দির আছে। তারপরে এখানে মনসামচ্চ একটা গাছ রয়েছে। তারপরে এখান দিয়ে আমরা লাইন দিই। আর এখানে একটা কারণ আছে, তোমার যদি টাকা মানে এরকম দিতে পারো তোমার মতন, যদি টাকা দাও তাহলে এরকম পণ্ডিত অনেক পাবে, যেগুলো পুজো তোমার তাড়াতাড়ি করিয়ে দিবে তোমার গোত্রফত্র নিয়ে। তো এগুলো করতে পারো তোমরা। তারপরে তোমার ওরাই সব কিছু করে দেবে, তোমাকে নিয়ে যাবে, খালি লাইনে দাঁড়াতে হবে। তারপর আমরাও করেছিলাম। তারপরে এইসব হওয়ার পর পুজো ফুজো দেওয়ার পর, মন্দির তো ক্যামেরা অ্যালাউ নেই, এই জন্য আমি বাইরে প্রচুর গরম ছিল। তারপরেও লেকিন মানে আগুন ফেলছিল নিচে দিয়ে। তারপরেও ঠিক আছে, মন্দিরে আসলে এরকম হয়। তারপর কিছু খেয়ে নিয়েছিলাম, সকাল থেকে কিছু খাইনি, পুজো করতে হবে এই জন্য খেয়ে নিয়েছে আমরা দুজন। তারপর খেয়ে দিয়ে ঘরে